আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আমার আপু ভাইয়েরা হয়তো পরে ভিডিও দেখতে দেখতে ভুলে যেতে পারেন, তাই বলছিলাম আর কি। তো সকাল হয়ে গেছে, এদিকে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আজকে অনেক কাজ, আজকে নিজের বাসার কাজগুলো করে তাড়াতাড়ি আবার আম্মুর বাসায় যাব। ওইখানে যেয়ে আবার দেখা গেছে আম্মুর কাজ করব। আম্মুর রান্নাঘর, তারপর ফ্রিজ, এইগুলো সব কিছু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দেব আর কি। আমাদের আম্মুর বাসার ফ্রিজটা বিক্রি করে দেব আর কি। তো বিক্রি করার আগে আর একটু পরিষ্কার মুছে টুছে তারপর দেই। তো এই তো এই কাজগুলো, নিজের বাসার হাতের কাজগুলো আর কি শেষ করে তারপর আম্মুর বাসায় যাব। তো এদিকে আমার নাস্তা টাস্তা সব শেষ হয়ে গিয়েছিল, এগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। তো তারপর এদিকে আমি আমার নিজের চুলা এগুলো সব কিছু পরিষ্কার করে তারপর আম্মুর বাসায় চলে যাব, ঘরটর গুছিয়ে নিয়ে আর কি। এদিকে একটু ক্লিন করে রেখে যাই, হয়তো পরে বাসায় এসে ওই কাজগুলো করে এসে হয়তো শরীরে আর এনার্জি নাও থাকতে পারে। আর সকালে একটু কাজ এখন যেহেতু ঠান্ডা পড়েছে একটু তো সকালে একটু সকাল কাজগুলো করলে আর কি ভালো লাগে, গরম টরমও কম লাগে। তো ঠান্ডা মাথায় আর কি কাজগুলো করা যায়। তো আমি সবগুলো আসলে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে মেয়ে একটু পর ঝাড়ু দিচ্ছিলাম, আর সামনে আসছিল, ওর কি যেন আছে ওইটা নিয়ে গেল, নিচে পড়ে থাকে জিনিস ওর। তো গুছানো কমপ্লিট, তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যা আছে যেমন আছে ওই রকমই আর কি, নিজেরটা তো নিজের কাছে ভালোই লাগে। তো মার বাসায় চলে আসছিলাম, খুবই মানে আমি হয়ে গিয়েছি যে কিভাবে কি করব, এত ময়লা হয়েছে। এদিক থেকে পুরো একদম ঘরবাড়ি ছড়িয়ে ছিটিয়ে কাপড় ন্যাকড়া অনেকগুলো নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করেছি, যে ভালো করে আগে পরিষ্কার করতে হবে। অনেক ময়লা তো দেখা গেছে অনেক পুড়েও গিয়েছে, তো ওইগুলো আর উঠছিল না। অনেক ঘষা মাজা করেছি চামিচ দিয়ে, এটা দিয়ে ওইটা দিয়ে, মাজনি দিয়ে, যতটুকু পেরেছি আর কি করেছি। তো মোটামুটি হয়েছে, কারণ চুলাটা বেশি একটা সুবিধার না, এটা খুব বেশি একটা ভালো পড়েনি, খুবই একদম নরম এটার। এই তো আমি গুছিয়ে নিয়েছি। তো এখন আবার একটু রান্না করব, ভাতটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা এত কম, খুবই কম গ্যাস ছিল না বাসায়। তো এই জায়গাটায় আসলে ফ্রিজ ছিল, তাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে আম্মু তারপরে টি টেবিল পেতে দিল, যে এটার মধ্যে পানির বোতল রাখবো, কারণ পানির বোতল তো আসলে ফ্রিজে থাকতো এতদিন। তো এখন যেহেতু ফ্রিজটা আর থাকবে না, তো বোতলগুলো ওই টি টেবিলেই রাখা যাবে, কারণ কারেন্ট চলে যায় অনেক সময়। পানিটা বেশি ভরে রাখলে মানে ভালো, হঠাৎ করে কোনো দিন কারেন্ট চলে গেলে দেখা গেছে যে প্রায় সময় চলে যায় তো আমাদের এদিকে, তো কাজে লাগবে আর কি। পানি একটু রেখে দিলে সুবিধে হয়, যাদের বাসায় মানে এরকম পানির সমস্যা তারা বুঝতে পারবে আর কি। তো ভাত বসিয়ে দিলাম, তারপর দেখা গেছে আমি মাছটা ভুনা করে নিব। আর আম্মু ভর্তা ভাজি এগুলো আগেই করে রেখেছিল আর কি। তো এই তো আম্মুর তো শরীরটা ভালো থাকে না, আগেই আপনাদেরকে বলেছিলাম। তো সেই জন্য আর কি একটু যতটুকু পেরেছি এসে চিন্তা করলাম যে আম্মুকে একটু পরিষ্কার করে দিয়ে যাই। তো মোটামুটি হয়েছে। তো আসলে কারেন্ট ছিল না, তো হঠাৎ খুব দেরি হয়ে গেছে আমাদের রান্না করতে কারণ কারেন্ট ছিল না। তো তখন ভেবেছিলাম যে আজকে আর কাজগুলো করব না, অন্য দিন এসে করে দেব। তারপর আবার দেখা গেছে যে কারেন্ট প্রায় চলে এসেছে, মনে হয় 11টা না কয়টা এরকম, 11:30 এরকম টাইমে চলে আসছে, নাকি 12টা, খেয়াল নেই আমার ঠিক সঠিক আর কি।
তো তারপর তাড়াহুড়ো করে এই কাজগুলো, একটা কাজ তো জানেনই ধরলে আরেকটা বের হয়ে যায়, তো সবগুলো আসলে কাজ করতে করতে সব তো আর দেখানো সম্ভব না। পুরো রান্নাঘরটা আসলে পরিষ্কার করতে করতে, আর ফ্রিজটা যে জায়গায় ছিল নিচে অবশ্যই ময়লা টলা ছিল, ওইগুলো ঝাড়টা দিয়ে একদম নিচে ঘষে মেজে পরিষ্কার করলাম। তারপরে তো টি টেবিলগুলো রাখলো, তো সব তো আর দেখানো পসিবল না। তো এখানে আমি মাছটা আর কি ভুনা করে নিচ্ছিলাম। এত ক্ষুধা লেগেছে, এদিকে আবার গ্যাসও নেই, মানে কারেন্টেও প্রবলেম দেয়, গ্যাসেও প্রবলেম দেয়, মানে আজকের দিনটাই পুরো একদম মানে খারাপ গেছে। কারেন্টেও বিরক্ত করেছিল, গ্যাসেও বিরক্ত করেছিল রান্না করতে। আম্মু আবার বলছিল যে এইবারে তো আসলে গ্যাসে প্রবলেম দেয় না, অন্তত শুক্র শনিবার, তো আজকে কেন হঠাৎ করে এরকম করছে বুঝতে পারছি না। তো ভাতটা হতে খুবই লেট হচ্ছিলো, এদিকে আমি মাছটা ভুনা করছিলাম, কিন্তু পেঁয়াজটা আসলে আরও ভেজে তারপর দেখা গেছে আমি ভুনাটা করতাম। তো যেহেতু ক্ষুধা লাগছিল অনেক, তো খুব বেশি ভাজিনি। এদিকে পেঁয়াজ নরম করার জন্য পেঁয়াজ ভাজার সময় একটু আবার লবণও দিয়ে দিয়েছিলাম আর কি, তারপরেও কোনো তেমন কাজ হয়নি কারণ গ্যাস খুবই অল্প ছিল। তো যেহেতু আমাদের আসলে আমি তো যেহেতু সিলিন্ডারে রান্না করি, তো আমার তো ওই প্রবলেম নেই, যেদিন চলে যায় তারপর দেখা গেছে মানে আনতে হয় কিনে, কিন্তু ওদের যেহেতু সরকারি গ্যাস, তো শেষ হয়ে গেলে সিলিন্ডারও আলাদা আমার রাখা নেই, তো একটু বিপদেই পড়তে হয় আর কি, কিছু করার নেই আর কি। তো তারপরেও আমার কাজটা যে হলো এটাই আর কি অনেক। ফ্রিজটা নিয়েও অনেক দিন বলছিল যে বিক্রি করে দেব, বিক্রি করে দাও, তো আসলে করা হচ্ছিল না। তো সব কাজগুলো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের খাবারের পালা, খাবারটা খেয়ে নেব। প্লিজ ভিডিওর এই পর্যন্ত যারা আছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে খুবই মূল্যবান, তাই প্লিজ অনুরোধ থাকবে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর কি, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, দেখতে ইচ্ছে করে তাহলে আর কি। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার মূল্যবান সময় বের করে একটু দেখে নেবেন আর কি, ছোটো বোন মনে করে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।